নমস্কার, আমি মৌসুমি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব ধনিয়াখালি ভান্ডারহাটি বামেশ্বরী মায়ের মন্দিরে, বামেশ্বরী মায়ের কালী মন্দিরে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে বামেশ্বরী কালী মায়ের মন্দির, কিন্তু মন্দিরের গেট বন্ধ থাকার জন্য মায়ের মূর্তি পরিষ্কারভাবে দেখানো গেল না। সব জায়গায় কালী ঠাকুরের মায়ের ডান পা শিবের ওপরে ডান পা আগে থাকে, কিন্তু এখানে মায়ের বাঁ পা আগে থাকে। সেই জন্য এই মন্দিরের নাম বামেশ্বরী দেওয়া হয়েছে। মন্দিরের পাশে একটা রাধা গোবিন্দের মন্দির। এখানে পরিবেশটা খুব সুন্দর। পাশেই জগন্নাথ দেব আছে রাধা গোবিন্দের পাশে। এখানে পরিবেশটা খুব সুন্দর। এখানে এলে মন ভালো হয়ে যাবে। শান্ত পরিবেশ। এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, সেই জন্য দূর থেকে মূল মন্দিরটা দেখা যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওই যে চূড়াটা মন্দিরের। এখানে পরিবেশটা খুবই সুন্দর। চারিদিকে গাছপালা, ফুল গাছ, অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ মন্দির চত্বরে। মন্দির চত্বর ফুল, খুব সুন্দর ফুল গাছে ভরা। এই যে সুন্দর পরিবেশ, একটা মনোরম দৃশ্য, এলে সত্যিই মন ভালো হয়ে যাবে।
এবার দেখুন মন্দিরের ডান দিকে একটা শিব মন্দির, এই যে শিবলিঙ্গ। আমরা এবার এলাম শিব মন্দিরের কাছে। এখানে শিব মন্দিরে প্রণাম করে বেরোবো। এখানে কেউ ভোগ খেতে চাইলে এই যে ভোগের লিস্ট দেওয়া হয়েছে, এই লিস্টটা দেখে নিতে পারেন। এই হচ্ছে ভোগের লিস্ট। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আরও এই রকম ভিডিও আপলোড দিতে থাকবো।